সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। শুরুতেই তাপমাত্রার কথা যদি বলি, সারা দেশে কিন্তু তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এবং সেই তাপদাহের প্রভাব কিন্তু সবার মধ্যে পড়তে শুরু করেছে। দিন রাত এখন কিন্তু সমান যে তাপদাহ, সেই তাপদাহের কিন্তু প্রভাব পড়ছে। এই মুহূর্তে আমি যদি বাংলাদেশের দিকে একটু নজর দিই, এই মুহূর্তে বাংলাদেশের ঢাকায় তাপমাত্রা রয়েছে 39°C। এছাড়াও আশপাশে রাজশাহী 39, সিলেট 34 এবং চিটাগাংয়ে রয়েছে 37°C। আজকে দুপুর নাগাদ এই তাপমাত্রা আরও বাড়বে। রাজশাহী 40°C এবং ঢাকায় হবে 40°C এবং এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে সবগুলো এলাকাগুলোতে কিন্তু আমরা 40, 38 এবং 39-এর মধ্যে দেখতে পাচ্ছি। বাংলাদেশের এই অঞ্চলটিতে বিশেষ করে ভারতের পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, এপাশে মালদা, মুর্শিদা, এপাশে যে নবাবগঞ্জ, শিবগঞ্জ রয়েছে, সেই দিকেও আমরা আজকে দেখছি যে 40°C তাপমাত্রা রয়েছে। আর সব মিলে বলা যায় যে তাপদাহের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর 3 দিনের একটি তীব্র তাপদাহের সতর্কতা জারি করেছেন। তারা জানিয়েছেন যে আসলে এখন যে তাপদাহ চলছে, সেই তাপদাহ কিন্তু আগামী 3 দিন বিরাজ থাকবে এবং কোথাও কোথাও কিন্তু তীব্র আকার ধারণ করতে পারে, এমনটাই কিন্তু তারা বলছেন। আমরা যদি একটু বলে রাখি যে আসলে কোথায় কেমন তাপদাহ পড়তে পারে, অর্থাৎ মৃদু তাপদাহ হচ্ছে 36 থেকে 38°C এবং এর থেকে 2°C বেশি হলেই, অর্থাৎ 38 থেকে 40°C হলেই মধ্য তাপদাহ। এরপর 40 থেকে 42 তীব্র তাপদাহ এবং 42 থেকে তার বেশি খুবই তাপদাহ বলা হয়। অর্থাৎ আমরা এই মুহূর্তে যেমনটা দেখছি যে আসলে ঢাকা, কুমিল্লা, রাজশাহী এবং এর আশপাশে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু মধ্য দিকে তীব্র তাপদাহ কিন্তু চলছে, যার ফলে কিন্তু হিট স্ট্রোকের একটি ঝুঁকি রয়েছে। এই বিশেষ করে বাংলাদেশে যেহেতু কৃষকরা মাঠে কাজ করেন, এই মুহূর্তে তাদের কিন্তু একটি ঝুঁকি, কিন্তু বড় একটি ঝুঁকি রয়েছে হিট স্ট্রোকের। এবং গরম বাড়ার সাথে সাথে কিন্তু গরমজনিত রোগ বালা বেড়ে গেছে। হাসপাতালগুলোতেও কিন্তু একটি ভিড় বাড়ছে, যার ফলে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি দেখা দিয়েছে। আর এর মধ্যে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে তো আর এই কষ্টের আর কোনো কথা থাকে না। আচ্ছা, আমরা আগামী দিনগুলোতে কেমন তাপমাত্রা থাকবো সেই দিকে যদি একটু নজর দেই, আজকে শনিবার রাতের দিকেও তাপমাত্রা কিন্তু 30-এর ঘরেই থাকবে, যার ফলে কিন্তু রাতেও কিন্তু তীব্র গরম অনুভূত হবে। আগামীকাল 11 তারিখ দুপুর নাগাদ কিন্তু তাপমাত্রা 10টার পর থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে। দুপুর 1টার দিকে যদি দেখি, 1টার দিকে রাজশাহী 39, ঢাকা 38, ময়মনসিংহ 37, কুমিল্লা দেখাচ্ছে 38, আর সিলেট 32, ময়মনসিংহ 37, রংপুর 37, বগুড়া 37 এবং একেবারে উত্তরে ঠাকুরগাঁও দেখাচ্ছে 34°। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতের মালদা দেখাচ্ছে 40, মুর্শিদা দেখাচ্ছে 40, বাংলাদেশের এপাশে মেহেরপুর দেখাচ্ছে 37° এবং কলকাতা দেখাচ্ছে 40°C। অর্থাৎ তাপদাহের যে একটি প্রভাব, সেই প্রভাব কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত থাকবে, এমনটাই কিন্তু আমরা দেখছি। আমরা যদি একটু 12 তারিখ দেখি, 12 তারিখ দুপুর নাগাদ কিন্তু তাপমাত্রা 12 তারিখ দুপুর নাগাদও কিন্তু 39-40 তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আগামী 2-3 দিন কিন্তু তাপদাহের যে একটি প্রভাব, সেই প্রভাব কিন্তু থাকবে এবং এর ফলে কিন্তু অস্বস্তিও দেখা যাবে। 13 তারিখও গরম, 13 তারিখও তাপদাহের কমার কোনো প্রভাব কিন্তু দেখছি না। 14 তারিখ
তারিখও দেশের কোথাও কোথাও আমরা দেখছি যে মেহেরপুর 40°C, রাজশাহী 39°, ঢাকা 33, কিছুটা কমবে ঢাকায়। এদিকে চিটাগাং 34, খুলনা 38, রংপুর 32 এবং সিলেট 32 এবং ময়মনসিংহ 34°C। 15 তারিখ দুপুর নাগাদ তাপমাত্রা একই দেখাচ্ছে। আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা বৃদ্ধি থাকবে। তবে আজকে কি কোথাও কোনো বৃষ্টি রয়েছে? চলুন একটু দেখে আসা যাক। যে গরম পড়েছে, তীব্র তাপদাহ, এই মুহূর্তে এই গরমের কোনো প্রভাব কি রয়েছে কিনা। আজকে দুপুরের পরে কোথাও বৃষ্টি দেখছি না, রাতেও বৃষ্টি নেই, অর্থাৎ আজকে কোথাও কিন্তু কোনো বৃষ্টি নেই। আজকে বৃষ্টি একেবারেই নেই। না, আজকে শনিবার কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না। আগামীকাল রবিবার হ্যাঁ, কোথাও কোথাও বৃষ্টি, ছিটাফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে। যেমনটা বলছিলাম যে আসলে 12 তারিখ যদি দেখি, 12 তারিখ কিন্তু বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। সারা দেশে আমরা 12 তারিখ বৃষ্টি দেখছি। সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা সব জায়গায় বৃষ্টি থাকবে এবং এর পার্শ্ববর্তী যে 13 তারিখে কিন্তু সারা দেশে বৃষ্টি দেখছি। এর আশপাশে কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 12-13 এই 2 দিন কিন্তু বৃষ্টি রয়েছে। 14 তারিখ সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলে বৃষ্টি থাকবে, তবে তাও কিন্তু কম। ঢাকায় কিছু বৃষ্টি দেখছি 14 তারিখ রাতের দিকে। 15 তারিখ কিন্তু ঢাকা, ময়মনসিংহ এবং এপাশে যে সিলেট অঞ্চল রয়েছে সে পাশে কিন্তু আমরা বৃষ্টি দেখছি। এ পাশেও কিন্তু মেহেরপুরেও কিন্তু 15 তারিখ বৃষ্টি রয়েছে। আমরা যদি একটু বৃষ্টির পরিমাপ করি যে আসলে আগামী 4-5 দিন কোথায় কেমন বৃষ্টি হবে। আগামী 4-5 দিন একেবারেই বৃষ্টি দেখা যাচ্ছে না খুলনা এবং বরিশালের দিকে। আর ঢাকায় খুবই কম বৃষ্টি দেখা যাচ্ছে, 19.3, কুমিল্লা 9.3 এবং ময়মনসিংহ 38.3 এবং 76.8 দেখা যাচ্ছে সিলেটে। আর রংপুরে 20.5। অর্থাৎ বৃষ্টি কিন্তু রয়েছে আগামী কয়েকদিন ময়মনসিংহ এবং সিলেটে, তবে সারা দেশে তেমন কোনো বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমরা যদি একটু ঝড় বৃষ্টি দেখি যে আগামী কয়েকদিন কি ঝড় বৃষ্টি থাকবে কি না। এই মুহূর্তে কিন্তু রংপুর এবং এই মুহূর্তে কিন্তু সিলেট এবং খুলনা এই 2 অঞ্চলে কিন্তু আমরা ঝড় বৃষ্টির কিছুটা প্রভাব দেখছি। তবে এছাড়া কিন্তু আজকে আর কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। রোববার একই অবস্থা, তেমন কোনো ঝড় বৃষ্টি। দুপুর নাগাদ ময়মনসিংহ এবং এর আশপাশে যে অঞ্চলগুলো রয়েছে রংপুর, সেখানে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর বিকাল নাগাদও ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া 12 তারিখ সকল বাংলাদেশের সর্বত্রই ঝড় বৃষ্টি রয়েছে। এপাশে আমরা দেখছি যে মালদা, মুর্শিদা, রংপুর, এপাশে কলকাতার যে অঞ্চলগুলো রয়েছে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখছি। এপাশে যেমনটা বলেছি যে আসলে 12 তারিখ কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি আমরা দেখছি। ঢাকায়ও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, কুমিল্লা, এপাশে রংপুর ঝড় বৃষ্টি কিন্তু থাকবে আগামী কয়েকদিন। ঢাকাও কিন্তু 13 তারিখে আমরা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখছি। 14 তারিখ সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলটাতে কিন্তু একটু ঝড় বৃষ্টির প্রভাব কিন্তু পড়তে পারে। ঢাকা 13 তারিখ সন্ধ্যার পর, 14 তারিখ সন্ধ্যার পর একটু ঝড় বৃষ্টি দেখছি সন্ধ্যার আগ নাগাদ। এছাড়াও আগামী 13, 14 এবং 15 সিলেট, ময়মনসিংহ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে, আমরা এমনটা দেখছি। থেমে থেমে কিন্তু এই অঞ্চলে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি হবে। মেহেরপুর, বাংলাদেশের মেহেরপুর 15 তারিখ সন্ধ্যা নাগাদ প্রচুর ঝড় বৃষ্টি দেখছি।
বজ্রসহ ঝড় বৃষ্টি কিন্তু এদিকে রয়েছে এবং ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখছি, যার ফলে কিন্তু এই অঞ্চলটিতে সর্বোচ্চ অ্যালার্ট কিন্তু আমরা দেখছি। এছাড়াও যদি এই মুহূর্তে বাংলাদেশের উপগ্রহ চিত্র যদি দেখি, বাংলাদেশের উপগ্রহ চিত্রে এই মুহূর্তে কোথাও কোনো মেঘ কিন্তু নেই, কোথাও মেঘ নেই, এই মুহূর্তে কোথাও মেঘ নেই। বাংলাদেশের আকাশ কিন্তু এখন একেবারে মেঘ শূন্য। কিছু কিছু মেঘ দেখা যাচ্ছে যে ছিটা ফোটা মেঘ কিন্তু রয়েছে, তবে এই মুহূর্তে কিন্তু শিলং এবং আসামের এ পাশে কিন্তু বৃষ্টি এবং বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের আকাশ কিন্তু এখন মেঘাচ্ছন্ন রয়েছে, যার ফলে কিন্তু ঝড় বৃষ্টি নেই। এ পাশে ভারতের এ পাশেও নেই, ভারতের গুয়াহাটি এ পাশে কিছুটা মেঘ দেখতে পাচ্ছি, ভুটানে কিছুটা মেঘ বৃষ্টি হচ্ছে। তো বাংলাদেশের আকাশ কিন্তু একেবারেই মেঘ শূন্য হয়ে গেছে। তো যেমনটা বলছিলাম যে আগামী কয়েকদিন তীব্র গরম কিন্তু একটা অনুভূত হবে এবং এই গরমের প্রভাব কিন্তু সকলের মধ্যেই পড়বে। একটি নিম্নচাপ রয়েছে যেটি 15-16 তারিখের পর উপস্থিতি দেখা দিতে পারে, সেইটির খবর নিয়ে হয়তো আমরা পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব। তো ততক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এমনটাই আমরা আশাবাদী।